আচ্ছা বলুন তো, আগেকার দিনে মা ঠাকুমারা বলতো না যে আয় আমাদের বাড়িতে খাবি আয়, আজ আমাদের না ভালো মন্দ রান্না হয়েছে। কিন্তু আপনি যাবেন খেতে, দেখবেন ভালোটাই কিন্তু রান্না হয়েছে, মন্দ কিন্তু হয়নি। কিন্তু তবুও কিন্তু বলে থাকে ভালো আর মন্দ। আমি এখনও বুঝতে পারি না এই ভালো আর মন্দটা কেন বলে থাকে। আমার মনে হয় যদি ভালোটা খেয়ে যদি মন্দ কিছু হয়ে যায়, মানে পেট খারাপ, তাই মনে হয় মন্দটা বলে থাকে। না কি বলেন আপনারা? আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন, আমার কিন্তু জানা নেই। তো চলো, গল্প করতে করতে কিন্তু অনেকটা রান্না এগিয়ে এসেছি। আজ বানিয়েছি পিঠের একটা রেসিপি। তো চলো, প্রথমে আমি নারকেলটাকে কিন্তু কুড়িয়ে নিয়েছিলাম। এবার আমি একটুখানি গুড় আর চিনি দিয়ে কিন্তু নারকেলের ছইটা মেরে নিয়েছি। এবার ওটাকে নামিয়ে নিলাম। এবার এখানে একটা ময়দা নিয়েছি, নিয়ে নুন দিয়ে জল দিয়ে ভালো করে যেমনভাবে রুটির ডোলা বানানো হয় ওইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিলাম। এবার বানানো হয়ে গেলে কিন্তু ছোট ছোট করে যেমন লুচি লেচি করে ওইভাবে তৈরি করে নিচ্ছি। নিয়ে এবার লুচির মতো করেই কিন্তু এগুলোকে বেলে নেব। এবার বেলা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো নারকেলের ছই। একটু বেশি বেশি করে দেবো, কিন্তু বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই জন্য একটু বেশি বেশি করেই দেব। আপনারা এই পিঠেটাকে কী বলে থাকেন নাম কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আমাদের এদিকে কিন্তু এই পিঠেটাকে ঝোপাঝোপ পিঠে বলে। এইভাবে এটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু এটাকে বন্ধ করে দেবো, যেভাবে আমি করছি। এটা কেউ যদি খাপ কিনতে পাওয়া যায় ওই খাপ দিয়ে বানালেও হবে, বা হাত দিয়ে কিন্তু বিভিন্ন রকম নকশা করলেও হবে। আমি কিন্তু এই কাঁটা চামচ দিয়ে করে দিচ্ছি, এটাও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। এবার তেল গরম হলে কিন্তু এটাকে দিয়ে দেবো। আমি কিন্তু একদম কম তেল দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি। কেউ যদি ভাসা তেলেও ভাজতে চায় তাও হবে। আমি কিন্তু এই অল্প তেলেই কিন্তু একটা একটা করে ভেজে নেব ভালো করে। দেখো এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠেটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। যদি আমার এই রেসিপি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকতে কিন্তু ভুলবেন না। নমস্কার।